আজকে একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি বং স্টোরিজে। অলরেডি এই নামটা সবাই জেনে গেছেন যে ইউসুফ ডিকেজ কে। ইউসুফ ডিকেজ হচ্ছে অন্যতম 51 বছর বয়সী একজন অলিম্পিক প্রতিযোগী। 2024-এ যে প্যারিস অলিম্পিক হচ্ছে সেখানে তিনি শুটিং 10 মিটার যে শুটিং সেগমেন্ট আছে তাতে পার্টিসিপেট করেছিলেন। এটা একটা মিক্সড প্রতিযোগিতা ছিল, মানে উনি যে সেগমেন্টে ছিলেন সেখানে তিনি তুর্কি বা টার্কি থেকে পার্টিসিপেট করেছেন এবং তিনি এই মুহূর্তে সব থেকে পপুলার একজন অলিম্পিয়াড এবং গোটা বিশ্ব তাকে নিয়ে চর্চায় রয়েছে। কেন? এরকম প্রথম কোনো একজন 51 বছর বয়সী কাকার বয়সী একজন অলিম্পিয়াড, যেখানে অন্যান্য দেশের লোকজনরা কোচিং করায়, সেই বয়সে তিনি এসছেন অলিম্পিকের প্রতিযোগিতায় অংশ নিতে। এসে একটা খুব স্বভাবসিদ্ধভাবে একটা শান্তভাবে এলেন, বাঁ হাতে পকেটের মধ্যে রেখে ডান হাতে পিস্তল ধরে তিনি শুট করছেন এবং রূপো জিতে চলে গেলেন। মানে তার ভাবভাবটা এরকমই যে কোনো ব্যাপার না, এলাম অলিম্পিকের মতো একটা জায়গায়, যে কি আছে অলিম্পিকে এসছি পার্টিসিপেট করছি, দ্যাটস ইট। অলিম্পিকে এলেন এবং এখানে এসে এক হাতে বন্দুক ধরলেন, বাঁ হাতটা পকেটের মধ্যে রেখে তিনি শুট করে দিলেন এবং এত নিখুঁত হয়েছে যে তিনি ব্রোঞ্জ না জিতে, গোল্ড না জিতে, সিলভার জিতেও একদম চর্চার কেন্দ্রে রয়েছেন। কেন না? শুধুমাত্র তার বডি ল্যাঙ্গুয়েজের জন্য। এতটাই কনফিডেন্ট যে উনাকে দেখে গোটা বিশ্ব এখন স্তব্ধ। একজন 51 বছর বয়সী প্রতিযোগী যে কিনা কোনো এক্সট্রা গ্লাসেস, এক্সট্রা ব্ল্যাক কভার, এক্সট্রা কোনো গিয়ার, কানে যাতে শব্দ না যায় সেরকম কোনো প্রোটেকশন ছাড়াই, যদিও কানে একটা ইয়ারপড ছিল যাতে বাইরে সাউন্ড না যায়, বাট নর্মাল যে চশমা তিনি ব্যবহার করেন সেই চশমা পরে এলেন। এসে একদম অর্জুনের মতো মাছের চোখে পুরো নিশানা লাগিয়ে সিলভার জিতে চলে গেলেন। সব থেকে বড় কথা হচ্ছে যে যতটা ডিটেলসে জানা গেল, তাকে নিয়ে চর্চা রয়েছে বটে ঠিকই, কিন্তু এটা তার প্রথম অলিম্পিক নয়। এর আগে তিনি 3টে অলিম্পিকে পার্টিসিপেট করেছিলেন, অর্থাৎ 2020 মানে যেটা 2021 হয়েছিল, দেন 2016 আর 2012, মানে 2012 থেকে তিনি রয়েছেন, 2012, 16, 20, 24। আর 2001 সালে তিনি এই শুটিং ডিপার্টমেন্টে আসেন। তো বেসিক্যালি তিনি তুর্কি বা টার্কি থেকে বিলং করছেন এবং সেখানকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে তিনি কাজ করেন এবং 30 বছর ধরে তিনি এইটাই পেশা হিসেবে রয়েছেন যে তিনি একজন শার্প শুটার থাকার ফলে, এবং তিনি ন্যাটো রেজিস্টার্ড শুটার বলে তার নিশানা একদম পুরো পয়েন্টে যায়, যার জন্য এটা তার পেশা হিসেবে কাজ করার ফলে তার আলাদা করে প্র্যাকটিস করতে হয় না। নর্মালি যারা পেশার সাথে যুক্ত তারা তো নিশ্চয়ই কোনো স্পেশাল গ্যাজেটস, গিয়ার, ব্ল্যাক কভার, চোখের স্পেশাল গ্লাস এসব তো আর ইউজ করেন না। তো সেটাই বহু বছর ধরে করতে তার হাত এতটাই এবং চোখ এতটা শার্প হয়ে গেছে যে আলাদা করে কোনো এক্সট্রা গ্যাজেটস, এক্সট্রা কোনো গ্লাসেস দরকার পড়ছে না। নর্মাল যে চশমা পরেন সেই চশমা পরে একটা নর্মাল টার্কি লেখা টি শার্ট সাদা আর একটা ট্রাউজার পরে চলে এলেন অলিম্পিকের মতো জায়গা। মানে কোনো ব্যাপার না, এসছি, এর আগেও 3বার এসছিলাম, 4th টাইম এলাম। নেক্সট টাইম খেলবেন কিনা জানি না, বাট আলাদা করে প্র্যাকটিস করতে লাগছে না। এই আমাদের অভিনব বিন্দ্রা বা ধরুন এখনকার দিনে যে এই যে ভানুমাকার, এরা যে জিতেছে, কত কিছু ইউজ করছে, কত প্র্যাকটিস করতে হচ্ছে, কিন্তু এটা তো তার পেশা আর নেশা, তাই তিনি চলেছেন অলিম্পিকে। এর পাশাপাশি যেটা জানা গেল যে এই লোকটি যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন 10 মিটার শুটার্স বা শুটিং ডিপার্টমেন্টে এর আগে 2বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, 2016 এবং 2020-তে, যার ফলে তার কাছে এটা কোনো ব্যাপার না। 2014-তেও তিনি রানার্স আপ হয়েছিলেন। সো দ্যাটস ওয়াই তিনি খুব ইজিলি ব্যাপারটা ট্যাকেল করেছেন। একটা আলাদা রকমের অঙ্গভঙ্গি, একটা কুল ব্যাপার রয়েছে, কোনো ব্যাপার না, এলাম অলিম্পিকের মতো জায়গায়, এসে পার্টিসিপেট করলাম, ব্রোঞ্জ, নো গোল্ড, জাস্ট একটা সিলভার জিতলাম, তাতেই গোটা বিশ্বকে মাতিয়ে দিলাম। হ্যাটস অফ ইউসুফ ডিকেজ। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমিও ভিডিওটা বেশ কয়েকবার দেখলাম ভাই, বলে লাভ নেই, লোকটার আলাদাই পার্সোনালিটি আছে। 51 বছর বয়সে সাদা পাকা কাঁচা চুল, ওরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ নেই যেন মনে হচ্ছে জাস্ট লাইক এ বন্ড। মানে বলা যায় না, ভবিষ্যতে হয়তো বন্ডের ভূমিকা বা এরকম কোনো স্পাই ইউনিভার্স রিলেটেড কোনো সিরিজে তাকে দেখা যেতেই পারে। স্টে টিউনড অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।